মেহেদী হাসান বাংলাদেশ শ্রমিক দলের খোকন সেলিম, রাজবাড়ী পৌরসভার মামুন, হাইলাকান্দির স্বেচ্ছাসেবক দলের সাজল, লিটন, গোলন্দ স্বেচ্ছাসেবক দলের ইহাইয়া আহ্বায়ক সদস্য সচিব আবু সাইদ, গোলন্দ খেলোর, রাজবাড়ী পৌর কালখানের স্বেচ্ছাসেবক দলের জিয়া সহ যারা বিভিন্ন ইউনিট থেকে আজকের এই মিছিলে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন আমাদের আজকের এই বিক্ষোভ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি লিখন ভাই, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অমর কালাম আজাদ ভাই এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব তৈনুর রহমান সেলিমকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত আজকের কর্মসূচিতে রাজবাড়ী জেলার ৮ ইউনিটের সকল নেতৃবৃন্দকে প্রথমেই জানাই রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক যুদ্ধধানের শীতের শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে সকল চিলড্রেন পার্টি এবং ৭৯ সালে যারা এই দেশ তৈরি ছিল, যখন এই দেশের যুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিল, মানবতা বিরোধী অপরাধের শাস্তিতে ফাঁসি হয়েছে, যখন তারা মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ নিয়ে ভেবেছিল। তারা যখন মানবতা বিরোধী অপরাধের কারণে সাজাপ্রাপ্ত হয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের যুক্ত ছিল। তারা যখন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কথা বলে, এত বড় দুঃসাহস তারা পায় কোথায়? এই সমাধি এই কাটার মোল্লার বাচ্চারা, এই স্বৈরাচারের দোসরেরা, তারা কিন্তু তাদের কেন্দ্রীয় অফিসের তালাটা পর্যন্ত খুলতে পারে নাই। আমরা যখন রাজপথে থেকে আমাদের হাজার হাজার ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে খুন হতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, তখন এই রাজাকারের বাচ্চারা, লক্ষ রাজাকার যারা এই এনসিপি, তারা কিন্তু এই স্বৈরাচার খুনি হাসিনার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে দুঃসাহস পেয়েছে। রাজপথে যুদ্ধ করেছি দীর্ঘ 17 বছর। প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার যদি ডাক দেয়, প্রয়োজনে এই জীবনকে উৎসর্গ করে হাজার হাজার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, কারণ আমরা বহুবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আপনারা যারা আমাদের নেতাকে নিয়ে উৎকৃষ্টপূর্ণ কথাবার্তা বলেছেন, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আর একবার যদি এইরকম দুঃসাহস তারা করেন, তাহলে আমরা কিন্তু এই শান্তিপ্রিয় মিছিল যে করেছি, আগামীতে কিন্তু এই শান্তিপ্রিয় মিছিল আর আমরা করবো না। যদি শক্ত হাতে প্রতিহত করার প্রজ্ঞা নিয়ে মাঠে নামি, তাহলে এই খুনি হাসিনা যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনারা কিন্তু পালিয়ে যাবার সময় কিছু পাবেন না। সরকার পার্টি, চিলড্রেন পার্টি আর আমাদের এই সকল নেতা কর্মীদের এই সবচেয়ে ছোট যে কর্মীটা মামলা যে কয়টা হয়েছে, সেই কয়টা কর্মী এই চিলড্রেন পার্টির আপনার আছে। তোমাদেরকেও বলছি,
কথাবার্তা বলবো ভদ্রভাবে, আমরাও ভদ্র হতে পারি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সেই শিক্ষা দেয় নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছে সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য। তাই আমরা শান্তপ্রিয়ভাবে কর্মসূচি আজকে করলাম। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের ষড়যন্ত্র ভুলে নাই। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম এদেশে যখন 15-16 বছর নির্বাচন ছিল না, 15-16 বছর পরে যখন এখন যে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই মুহূর্তে বাংলাদেশ ভিতরে এবং বাহিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি করানো হচ্ছে। সংগ্রামী সাথীরা এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। সংগ্রামী সাথীরা আজকে যারা দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন, তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে ধানের শীষের সাথে, জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে। প্রিয় বন্ধুরা, ওনারা বুঝতে পেরেছেন নির্বাচন হলে এদেশে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। কারণ কিভাবে এই দেশের মানুষের তাদের অধিকার হরণ করা যায়, নির্বাচন বানচাল করা যায়, গণতন্ত্রকে হত্যা করা যায়, সেই কারণেই নির্বাচনে একটি পরিকল্পনা করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বন্ধুরা, কিন্তু এদেশের 18 কোটি মানুষের দেওয়া হল এদেশের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এদেশের আইন গণতন্ত্র ফিরিয়ে আনা, এদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং বিএনপি যে 31 দফা দিয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান সেই 31 দফা বাস্তবায়ন করার। সে কারণে বলে যারা আজকে ষড়যন্ত্র করছেন, আপনাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে থাকতে হবে না। বাংলার মাটিতে অবশ্যই এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা মনে করে একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাকে মনোযোগ দেবে, জনগণ তাকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে। বন্ধুরা, আপনাদের যদি জনগণের প্রতি এত আস্থা থাকে, আপনাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি এত বিশ্বাস থাকে, তাহলে আসুন ভোট করুন, নির্বাচন করুন, জনগণের দ্বার আনতে চান। কোন চক্রান্ত করে, কোন ষড়যন্ত্র করে এই দেশে ক্ষমতা আসা যাবে না। প্রিয় বন্ধুরা, পরিশেষে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আজকের কর্মসূচি এখানে সমাপ্ত।